বন্ধুরা, তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবার শুভ কামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি দেখাচ্ছি একটা স্বাস্থ্যকর জল খাবার। সেটা হলো চিড়ের পোলাও। একদম ভীষণভাবে তাড়াতাড়ি হয়ে যায় স্বাস্থ্যকর জল খাবার। আর চিড়ের পোলাও করার জন্য আমরা সবাই জানি কম বেশি যে মোটা চিড়ে নিতে হবে। মোটা চিড়ে, পাতলা চিড়েতে হলেও সেটা নরম হয়ে যায়। এবার চিড়েগুলোকে আমি ভালো করে ধুয়ে ছাঁকনিতে জল ঝাড়তে দিয়েছি। এবার ফুলকপি একটু ভেজে তুলে দেবো। ফুলকপিগুলো একটু ভেজে ভাপিয়ে নিয়েছি, জলে ভাপিয়ে নিয়ে নুন গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপর ফুলকপিগুলো অল্প তেল দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভাজা করে আমি তুলে নেব। অত্যন্ত স্বাস্থ্যকর, রুগীরাও খেতে পারে এই জলখাবারটা। এবার তুলে নিয়ে ওগুলো তুলে নিয়ে তারপরে আবার একটু তেল দিয়ে দিলাম। তাতে কাজু বাদাম দিলাম। কাজু বাদামের বদলে তোমরা কিন্তু চিনে বাদামও দিতে পারো। এবার কাজু বাদামগুলো হালকা ফ্রাই করে নিয়ে আমি তুলে নেব। তোমরা এখানে কিচমিচও দিতে পারো। আমি কিচমিচটা ভাজিনি, এমনি কাঁচা কিচমিচ দিয়েছি। এবার তুলে নিতে পারো। তুলে নিয়ে এবার একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কাজুগুলো ভাজা হয়ে গেছে, তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে কারি পাতা দিলাম। আমি আরও এক ধরনের জানি টক দই দিয়ে, সেটা পরের ভিডিওতে আমি দেখাবো। আচ্ছা, কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিলে গোটা জিরে কারি পাতা ফোড়নে দিলাম। এবার আলু গাজর সবগুলোই তো শক্ত, যার জন্য একসঙ্গে দিয়ে দিলাম। একটু সামান্য নুন দিলাম যাতে ভাজাগুলো ভালোভাবে হয়ে যায় এবং নুনটাও ভেতরে ঢুকে যায়। আচ্ছা, এবার দেওয়ার পরে আমি ভাজবো, খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না সিদ্ধ করে নিচ্ছি। এবার একটু হলুদ দেব, তারপরে দিয়ে এটা কিন্তু কোনো মশলা যাবে না, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু যাবে না, শুধুমাত্র পেঁয়াজ আর একটুখানি আদা কুচি অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারবো। অত্যন্ত স্বাস্থ্যকর জলখাবার, বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই খেতে পারবে এটা, এবং খুব তাড়াতাড়ি হজমও হয়। দেখো, আমি সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে দেখো, আমি একটু সামান্য আদা কুচি দিলাম, দিতেও পারো নাও দিতে পারো। এখানে রসুন দিলে কিন্তু গন্ধটা অন্যরকম আসে, যেটা আমরা পছন্দ করি না, সেই জন্য দিইনি। তোমরা ইচ্ছে করে দিয়ে দেখতে পারো। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিলে পরে দিয়ে তোমরা এখানে গোলমরিচের ব্যবহারও করতে পারো, খুব অল্প পরিমাণে, কেন বাচ্চারা খেলে তোমরা ঝাল দেবে না। এবার নেড়ে চেড়ে ধীরে সুস্থে এবার ভালো করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, আমি কারি পাতা আর এতে দিইনি। কারি পাতা যখন গোটা জিরেটা দিয়েছি তখন আমি পেঁয়াজটা দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। এতে একটু ক্রাঞ্চি ভাব থাকে, খেতে আমাদের খুব বাড়িতে পছন্দ করে, যার জন্য এইভাবে পেঁয়াজটা আমি দিয়েছি। তোমরা ইচ্ছে করলে ফোড়নেও দিতে পারো। দেখো, সব সেদ্ধ হয়ে গেছে। একেবারে কিন্তু ফুল সেদ্ধ হবে না, 95% সেদ্ধ হবে। এবার 95% সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দেব, একটু আদা কুচি দিলাম। দেওয়ার পরে ওটা হয়ে গেল তোমার, আর একটু সামান্য চাপা দেব। চাপা দিয়ে দেখো ওগুলো আরও ভালো করে রয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম কতগুলো কড়াইশুঁটি, ফুলকপি সব দিয়ে দিলাম। আগে ফুলকপিটা দিলাম, আর একটু চাপা দিলাম, দিয়ে এবার কড়াইশুঁটি দিয়ে আর একটু চাপা দিলাম। চাপা দিয়ে ঢিমে আছে ভেজে ভেজে যদি করতে পারো না, দারুণ টেস্ট হবে। আচ্ছা, এবার দেখো আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার ওই যে ধুয়ে রাখা, যে আমি জল ঝরিয়ে রাখা যে চিড়েটা আছে, চিড়ের পোলাও করতে অতি অবশ্যই মোটা চিড়ে দিয়ে করবে, ওটাতে খুব ভালো হয়। পাতলা চিড়ে দিয়ে করলে পরে দিয়ে তোমরা মুছে নিয়ে জলের ছিটে দিয়ে করবে, তখন কিন্তু ধোয়া যাবে না। এবার কাজু বাদাম দিয়ে দিলাম। আমি কিচমিচগুলো ভাজিনি, এমনিই দিয়ে দিলাম কাজু কিচমিচ। তোমরা চিনে বাদামও দিতে পারো, আগেও বলেছি। এবার
ধুয়ে রাখা যে চিড়েগুলো আছে, আমি কটা কারি পাতা দিলাম ইচ্ছে করে এতে লাস্টে, যাতে এগুলো সুন্দরভাবে গন্ধটা বেরোয়, এটা একটা আলাদা সেন্ট বেরোয়। এই ধুয়ে রাখা চিড়েগুলো দেখো কি সুন্দরভাবে হয়েছে, নরম হয়ে গেছে, অথচ কিন্তু গলে যাবে না, ঝরঝরে চিড়ের পোলাও। দেখো এবার চিড়েগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করো। এবার নাড়াচাড়া করলে দেখো সুন্দরভাবে নাড়াচাড়া হবে, কি সুন্দর। দেখো তৃষার পাকশালা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে, তোমরা শেয়ার করতে ভুলো না। আমার বন্ধুরা যারা নতুন বন্ধু দেখছো, তারা আমার পাশে থেকেও, পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। দেখো সুন্দর করে কিন্তু ধীরে ধীরে নাড়িয়ে নিতে হবে, একটা চিড়েও ভাঙবে না। অথচ এই হলো মোটা চিড়ে নেবার মোটা চিড়ে নিলে এইরকম হয়। এবার নুন দেব, তারপর নাড়িয়ে নাড়িয়ে, দেখো নুন দেওয়া হয়ে গেল। এতে কিন্তু আমরা চিনি দিই না, যে তোমরা মনে করলে দিতে পারো, সেটা যার যার রুচির ওপরে। এবার ঝাল আর নুনটা তোমাদের পছন্দ মতো নেবে, তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। দেখো কি সুন্দরভাবে নেড়ে নিতে হবে, একটা চিড়েও কিন্তু ঝরঝরে চিড়ের পোলাও হবে। অত্যন্ত বাচ্চাদের টিফিনে, অফিসের লাঞ্চ বক্সে এগুলো সমস্ত কিছু কিন্তু খাওয়া যায়। অসুখ বিসুখ করলে সেটাতেও তোমরা খেতে পারো। দেখো হয়ে গেল আমার চিড়ের পোলাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার তৃষার পাকশালা। হয়ে গেল চিড়ের পোলাও। হ্যাঁ, উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দেবে, খেতে আরও দুর্দান্ত লাগবে। ইচ্ছে করলে তোমরা চাট মশলাও দিতে পারো, আমি দিইনি। উপর দিয়ে লেবুর রস আর চাট মশলা।